হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো প্ল্যান্টেড ট্যাঙ্কের ডিআইওয়াই এলইডি সেটআপ নিয়ে। প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য লাইটিং একটা অনেক ইম্পর্ট্যান্ট বিষয়। প্রায় আমরা দেখি অনেকে প্রশ্ন করেন, আমার 2 ফিট ট্যাঙ্কে কতগুলো এলইডি স্ট্রিপ ব্যবহার করব, বা আমার 18 কিউবের জন্য কতটুক লাইট লাগবে। প্রথমে আমি আপনাদের যেটা জানাতে চাই, ট্যাঙ্কের লেন্থ বা ওয়াটার ভলিউমের সাথে ডাইরেক্টলি লাইটিংয়ের কোনো সম্পর্ক নেই। একটা 2 ফিট প্ল্যান্টেড ট্যাঙ্কে ফর এক্সাম্পল আমাদের 20 ওয়াট লাইট হলেও হতে পারে, আবার অনেক ক্ষেত্র বিশেষে 40 ওয়াট লাইটও লাগতে পারে। আসুন আমরা দেখি কিভাবে আমরা এই লাইটের রিকোয়ারমেন্টটা ডিফাইন করব। প্ল্যান্টেড ট্যাঙ্কের লাইটিং রিকোয়ারমেন্ট ডিপেন্ড করে ওই ট্যাঙ্কে কি কি প্ল্যান্ট থাকবে তার উপরে। প্রতিটা প্ল্যান্টের নিজস্ব লাইটিং অ্যান্ড CO2 রিকোয়ারমেন্ট আছে। আমাদের আগে জানতে হবে যে প্ল্যান্টগুলো আমরা ব্যবহার করতে চাচ্ছি সেই প্ল্যান্টগুলোর জন্য লাইটিং রিকোয়ারমেন্ট কীরকম। কিছু প্ল্যান্টের লাইটিং রিকোয়ারমেন্ট হচ্ছে লো, কিছু প্ল্যান্টের মিডিয়াম, অথবা কিছু প্ল্যান্টের হাই। এখানে একটা জিনিস উল্লেখ করব, যেসব প্ল্যান্টের লাইটিং রিকোয়ারমেন্ট হাই তাদের জেনারেলি CO2 রিকোয়ারমেন্টও হাই। আর হাই CO2 রিকোয়ারমেন্টের প্ল্যান্ট ব্যবহার করতে হলে অবশ্যই আপনার প্রেশারাইজড CO2 লাগবে। ডিআইওয়াই CO2 দিয়ে আপনি মিডিয়াম লাইট রিকোয়ারমেন্টের প্ল্যান্ট পর্যন্ত আপনার ট্যাঙ্কে ব্যবহার করতে পারবেন, এর উপরে না। আপনি যদি হাইলাইট প্ল্যান্ট ইউজ করেন এবং সেখানে হাইলাইট দেন কিন্তু ডিআইওয়াই CO2 থাকে, সেক্ষেত্রে ডিআইওয়াই CO2 এনাফ CO2 সরবরাহ করতে পারবে না এবং আপনার ট্যাঙ্কে এলজি হওয়ার সমূহ সম্ভাবনা আছে। প্ল্যান্টের লাইটিং রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করার জন্য একটা সাইট আমি পার্সোনালি ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে tropica.com। আপনি এই tropica.com ওয়েবসাইটে গিয়ে আপনার পছন্দের প্ল্যান্টটির সার্চ করলে আপনি সেটার ডিটেলস জানতে পারবেন এবং সেটার লাইটিং রিকোয়ারমেন্ট কি, CO2 রিকোয়ারমেন্ট কি, গ্রোথ রেট কি ইত্যাদি বিষয়ে জানতে পারবেন। এরকম আরও অনেক ওয়েবসাইট আছে। আপনি ট্রপিকার ওয়েবসাইটে অথবা গুগলে সার্চ করে আপনার পছন্দের প্ল্যান্টগুলোর রিকোয়ারমেন্টগুলো আগে আইডেন্টিফাই করে নেবেন। চেষ্টা করবেন প্ল্যান্টের লাইট রিকোয়ারমেন্টগুলো যেন সিমিলার হয়। আপনি যদি মিডিয়াম লাইট ট্যাঙ্ক করতে চান সেই ক্ষেত্রে আপনার বেশিরভাগ প্ল্যান্টই মিডিয়াম লাইট হওয়াটা ভালো। কিছু কিছু লো লাইট প্ল্যান্ট আছে যেমন আনুবিয়াস, এগুলোকে স্ট্র্যাটেজিক্যালি ট্যাঙ্কের ভিতরে প্লেস করতে হবে যেন তারা একটু ছায়ার ভিতরে থাকে। সেই ক্ষেত্রে আপনি মিডিয়াম লাইট সরবরাহ করলেও ওই প্ল্যান্টগুলো ছায়াতে থাকার কারণে লো লাইট পাবে এবং সেক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হবে না। আপনার পছন্দের প্ল্যান্টগুলোর লাইটিং রিকোয়ারমেন্ট আইডেন্টিফাই করার পরে আপনাকে জানতে হবে যে এখন আপনার ট্যাঙ্কে কত ওয়াট লাইট লাগবে। আমরা সাধারণত লো লাইট প্ল্যান্টের ক্ষেত্রে 1 থেকে 2 ওয়াট পার গ্যালন লাইট বলে থাকি। মিডিয়াম লাইট প্ল্যান্টের ক্ষেত্রে 3 থেকে 4 ওয়াট পার গ্যালন এবং হাই লাইট প্ল্যান্ট হলে 5 ওয়াট পার গ্যালন অথবা তারও বেশি। এক্ষেত্রে ওয়াট পার গ্যালনে যেই ওয়াটের কথা বলা হচ্ছে সেটা হচ্ছে CFL লাইটের ওয়াট, অথবা আমরা যেটাকে এনার্জি সেভিং বাল্ব বলি সেই লাইটের ওয়াটকে বলা হচ্ছে। ধরা যাক আপনার ট্যাঙ্কটি 20 গ্যালনের এবং আপনি মিডিয়াম লাইট প্ল্যান্ট সিলেক্ট করছেন। সেই ক্ষেত্রে আপনি যদি CFL লাইট ব্যবহার করেন আমাদের তাহলে 3 থেকে 4 ওয়াট পার গ্যালন হিসাবে লাইটের হিসাব করতে হবে। আইডিয়ালি আপনি 3.5 ওয়াট ধরতে পারেন। সেক্ষেত্রে আপনার 20 গ্যালন ট্যাঙ্কে 70 ওয়াট CFL লাইটের দরকার। CFL লাইট আমাদের প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য যথেষ্ট হলেও আমরা নর্মালি CFL লাইট ইউজ করতে চাই না, আমরা LED লাইট ইউজ করতে চাই। আসুন আমরা দেখি কিভাবে CFL লাইটের রিকোয়ার্ড ওয়াটেজকে আমরা LED লাইটের রিকোয়ার্ড ওয়াটেজে কনভার্ট করতে পারি। CFL বাল্বের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই একটা 8 ওয়াট CFL বাল্ব একটা 40 ওয়াট নর্মাল বাল্বের সমান আলো দেয়। আর যদি LED বাল্বের দিকে তাকাই তাহলে দেখতে পাই একটি 5 ওয়াটের LED বাল্ব 40 ওয়াটের নর্মাল বাল্বের সমান আলো দেয়। তাহলে আমরা ধরতে পারি 8 ওয়াট CFL ইজ ইকুয়াল টু 5 ওয়াট LED। তার মানে CFL এ 40 ওয়াটের সমান আলো পাওয়ার জন্য যতটুকু ওয়াট লাগে LED-তে তার অ্যাবাউট 65% ওয়াটেজ দরকার হয়। তাহলে আমাদের যে 20 গ্যালন ট্যাঙ্কের এক্সাম্পল ছিল যেখানে 70 ওয়াট CFL আলো দরকার ছিল, সেটাকে যদি আমরা LED ওয়াটেজে কনভার্ট করতে চাই তাহলে আমাদের 70 ওয়াট CFL এর 65% মানে 45 ওয়াট LED হলেই যথেষ্ট। এখন আমরা দেখি কিভাবে আমাদের LED স্ট্রিপগুলোকে আমাদের ট্যাঙ্কের জন্য অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ করব। সাধারণত তাইওয়ানিজ ডাবল ফিলামেন্ট LED গুলো 1 মিটার লেন্থের হয়, মানে 39 ইঞ্চেস।
এবং এই 1 মিটার লেন্থের ওয়াটেজ হচ্ছে 18 ওয়াট। তাহলে আমাদের 20 গ্যালন ট্যাঙ্কের এক্সাম্পলে যেখানে 70 ওয়াট সিএফএল অর্থাৎ 45 ওয়াট এলইডি দরকার, সেখানে আমাদের 3টা এলইডি স্ট্রিপের কিছু কম লাগবে। এলইডি স্ট্রিপ ছাড়াও বাজারে পাওয়া যায় এরকম অনেক এলইডি লাইট আছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন নর্মাল এলইডি বাল্বগুলো ব্যবহার করতে পারি, অথবা 220 ভোল্টের এলইডি প্যানেল লাইটগুলো আমরা ব্যবহার করতে পারি, যেটা 6 ওয়াট বা 18 ওয়াট বা 24 ওয়াটেরও পাওয়া যায়, অথবা আমরা 220 ওয়াটের এলইডি T5 লাইটও ব্যবহার করতে পারি। এই লাইটগুলো 2 ফিট, 3 ফিট এবং 4 ফিট লেন্থের পাওয়া যায়। সো এভাবে হিসাব করে প্ল্যান্টেড ট্যাঙ্কের রিকোয়ার্ড সিএফএল লাইটের ওয়াটেজ থেকে রিকোয়ার্ড এলইডি লাইটের ওয়াটেজ খুব সহজেই বের করে ফেলতে পারি। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টস করুন, আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।